এর উপরে আরেকটা বিস্কুট দিয়ে এইভাবে হাতে করে চিপে দেব। একটা বিস্কুট আমার হয়ে গিয়েছে, রেখে দেব। আবার একটা নিয়ে নেব। এর উপরে আরেকটা বিস্কুট আমি চাপিয়ে দেব। হাতে করে এইভাবে একটু চিপে দেব। দুটো বিস্কুট আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে ক্রিম বিস্কুট বানাচ্ছি। কাঁচা আমের বিস্কুট বানিয়েছি আর পাকা আমের ক্রিম বানিয়েছি। কালারটা দেখতে পাচ্ছেন? কাঁচা আমের কালারের বিস্কুটগুলো দেখতে কেমন দারুণ লাগছে, আর পাকা আমের ক্রিমটা হয়েছে। এতগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই বিস্কুট বানানোর। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আম নিয়েছি। এই আম দিয়ে আমি ক্রিম বিস্কুট করব। যে বিস্কুটটা থাকবে কাঁচা আমের আর ক্রিমটা থাকবে পাকা আমের। এই যে দেখুন, পাকা আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি। আপনারা দোকান থেকে যে ক্রিম বিস্কুট খান সেই একই রকমই বিস্কুট আমি আমার রান্নাঘরে বানাবো। আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। আমের সাইজটা দেখেছেন কত বড়। প্রচণ্ড রোদ গরম, আর রোদ গরমটা হলেও কি হবে, বিকেলবেলা বোঝা যায় না। প্রত্যেক দিন বিকেলবেলা হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রত্যেক দিন এই ঝড় বৃষ্টি হচ্ছে, আর আম গাছ থেকে আম আমরা গুড়ি গুড়ি খাচ্ছি। আর এই আম গুড়ানোটা ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায়, খুব আনন্দ লাগে আম গুড়াতে। প্রথম আমি কাঁচা আমটা কেটে নেব। উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। এই আমটা হলেই আমার হয়ে যাবে, আর আমি কাটবো না। এবারে পাকা আমের উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এই পাকা আমের ক্রিমটা দিয়ে বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আমটা আমাদের গাছের আম, খুব মিষ্টি আমটা। আমটার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই। এত মিষ্টি বলে ভাবলাম যে এই মিষ্টি আম দিয়ে আমি ক্রিম বিস্কুট বানাবো, আর আপনাদেরকেও সেই ক্রিম বিস্কুট দেখাবো কিভাবে বানাই। এই দুটো পাকা আম হলেই আমার হয়ে যাবে। এই পাকা দুটো আম এবারে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর একটা আম গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি, এটা হলেই আমার হয়ে যাবে। এবারে দেখুন, এই যে কাঁচা আমগুলো, এই কাঁচা আমের রসটা বের করাতে হবে। ওই জন্য আমি এই কাঁচা আমের টুকরোগুলোকে মিক্সিতে বেটে নেব, বা শিলেও বেটে নিতে পারেন আপনারা। কাঁচা আমের রসটা যেহেতু আমার লাগবে, সেই জন্য আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম। এবারে রসটা আমি ছাঁকনিতে বের করিয়ে নেব।
আমের যে খোসাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগবে না, ভালো করে রসটা নিচড়িয়ে নিয়ে এই উপরের এই খোসাটা ফেলে দিতে হবে। পুরো আমের রসটা এভাবে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন 1 বাটি রস আমার হয়ে গিয়েছে। এবারে এই রসের সাথে আমি 1 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা আমের বিস্কুট করছি ওই জন্য কালারটা আনার জন্য আমি 1 ফোঁটা দিয়ে দেব। এই এর সাথে মিশিয়ে নেব। বিস্কুটের জন্য যে ডোটা আমি তৈরি করব সেই ডোটার জন্য আমি দেখতে পাচ্ছেন 1 বাটি আটা নিয়েছি। এই 1 বাটি আটার সাথে আমি 1 বাটি ময়দা দিয়ে দেব। ঠিক একই বাটির মাপে এর সাথে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। অল্প একটু সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কোনো রকম লবণ দিলাম না, আপনারা চাইলে দিতেও পারেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব এই চামচে। আপনারা কিন্তু মনে রাখবেন বেকিং পাউডার, বেকিং সোডা না। ভালো করে হাতের মুঠোতে এভাবে নিয়ে ঘষে ঘষে মাখাতে হবে। ভালো করে ময়ামটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি আমের যে বিস্কুট তৈরি করার জন্য আমের যে রসটা বানিয়েছিলাম সেই রসটা অল্প অল্প দিয়ে আমি এবারে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ময়ামটা কত সুন্দর হয়েছে। কোনো রকম জল দেব না, এই আমের রসটা দিয়েই আমি আটার ডোটা মাখিয়ে নেব। যেহেতু কাঁচা আমের বিস্কুট সেই জন্য আমি আমের রসটা দিয়েই মাখাবো। অল্প অল্প আমের রস দিয়ে কিন্তু মাখাতে হবে। আমরা রুটি লুচি করার সময় যে ডোটা বানাই সেই রকমই ডো আমি বানাবো, খুব শক্তও না আর খুব নরমও না। আটার ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখছেন যেভাবে ডোটা করেছি। এবারে বিস্কুটের যে ক্রিমটা আমি দেব সেই ক্রিমটা বানিয়ে নেব। বিস্কুটের ক্রিম বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেখুন অল্প একটু জল দিয়ে দেব। জল উষুম গরম হয়ে গিয়েছে। এবারে আমি গুঁড়ো দুধ 5 চামচ দিয়ে দেব। আস্তে আস্তে করে গুলে নেব। যেহেতু পাকা আমের ক্রিম আমি বানাবো সেই জন্য আমি পাকা আমের যে মাড়িটা রেখেছিলাম সেই মাড়িটা এবারে আমি দিয়ে দেব। পুরো আমের মাড়িটাই দিয়ে দিলাম।
হালকা জালে এভাবে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচটা বসে যাবে। পাকা আম মিষ্টি ছিল আর তার সাথে গুঁড়ো দুধ দিয়েছি, তাতেও মিষ্টি, ওই জন্য আমি চিনি দিলাম না। এই মিষ্টিটাই ঠিক উপযুক্ত হবে বিস্কুটের জন্য। বিস্কুটের ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। ঠিক এই রকম টাইট টাইট করে আমাকে তুলতে হবে। আমার রেডি হয়ে গিয়েছে, এবারে আমি একটা পাত্রে তুলে নেব। বিস্কুটের ক্রিম তো রেডি হয়ে গিয়েছে, এবারে বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। আটার ডোটা দেখি, আটার ডোটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি লেচিটা কেটে নেব। লেচিগুলো রুটির মতো করেই আমি কাটবো। প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে, এবারে আমি বেলে নেব। তার জন্য একটা চাকি নিয়েছি, রুটির মতো করে প্রথমে আমি বেলে নেব। রুটি যেমন পাতলা হয় এতটা পাতলা হবে না, তার থেকে একটু মোটা হবে। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপে বিস্কুটগুলো আমি কেটে নেব। ক্রিম বিস্কুট একটু ছোট ছোট হয়, সেই জন্য গ্লাসটাও ছোট নিয়েছি। একটা আমার হয়ে গিয়েছে, দুটো, তিনটে, চারটে। এইটা আমি ফেলবো না, এটাও আবার বিস্কুট হয়ে যাবে। আরও একটা এভাবে বেলে কেটে নেব। আপনারা তো কাটাটা দেখলেন, যে কোনো গ্লাসে কিংবা আপনারা চাইলে কোনো ডিবার ঢাকাতেও কাটতে পারেন। এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখুন, যেমন মনে হচ্ছে এখনই আমের বিস্কুটগুলো হয়ে গিয়েছে। এইভাবে লেচিগুলো আমি বিস্কুটের মাপে কেটে নেব। বিস্কুট তৈরি করার জন্য উনুনে বসানোর মতো, প্রথমবারে বসানোর মতো সমস্ত বিস্কুট আমি কেটে নিয়েছি, বাকিগুলো পরে বেলবো। বিস্কুটের গায়ে দেখবেন অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো এই যে একটা কাঠি নিয়েছি, এবারে আমি করে নেব। এইভাবে সমস্ত বিস্কুট আমি ছিদ্র করে নেব। দেখতে দারুণ লাগে, এইভাবে ডিজাইন করে ছিদ্র করে নিলে। একটা বিস্কুট আমার হয়ে গিয়েছে,
এভাবে সমস্তগুলো আমি করে নেব। সবগুলো এভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এবারে আমি উনুনে বসিয়ে দেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি বিস্কুট তৈরি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক মাঝ বরাবর স্ট্যান্ডটা বসিয়ে দেব। আর এই যে একটা থালা নিয়েছি, থালাতে সমস্ত বিস্কুট আমি তুলে দিয়েছি। নিচে কিছু কিন্তু তেল ব্যবহার করিনি, বিস্কুটগুলো এমনিই বসিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। বাকিগুলো এবারে আমি এভাবে বেলে করে নেব। দশ মিনিট পর খুলে দেখব কি হয়েছে। বিস্কুটের কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট উঠছে। বিস্কুটগুলো এবারে আমি উল্টিয়ে নেব। কত সুন্দরভাবে দেখছেন উল্টে যাচ্ছে। বিস্কুটগুলো আওয়াজ পেয়ে বুঝতে পারছেন বেশ সুন্দরভাবে সেঁকা হয়েছে বিস্কুটগুলো। প্রত্যেকটা বিস্কুট এভাবে আমি উল্টিয়ে নেব। প্রত্যেকটা বিস্কুট আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। এবারে আমি 5 মিনিট আরও জালে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি খুলে দেখব। বিস্কুটের আরেকটা পিঠও আমি ভালো করে সেঁকে নিয়েছি। বিস্কুটগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আরও বিস্কুটগুলো যেগুলো আমি বেলে রেখেছি এবারে আমি দমে বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন, না হলে চিটে যাবে, একজন আরেকজনের গায়ে চিটে যাবে। এইভাবে ফাঁকা ফাঁকা বসাবেন, একটু ফুলবে তো বিস্কুটগুলো। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা খুলে দেখব। বিস্কুটগুলো উল্টিয়ে দেব, এক পাশটা করে হয়ে গিয়েছে। উল্টো পিঠটা একই রকমভাবে আরও আমি সেঁকে নেব। এবার আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি খুলে বিস্কুটগুলো তুলে নেব। প্রত্যেকটা বিস্কুট ভালো করে সেঁকা হয়েছে। দেখতে কিন্তু বিস্কুটগুলো দারুণ লাগছে। এবারে বাকিগুলো এভাবে বসিয়ে দেব। কতগুলো বিস্কুট করে নিয়েছি দেখুন। একটা বিস্কুটের সাথে আরেকটা বিস্কুট আমি চিটিয়ে নেব ভেতরে ক্রিম দিয়ে। আপনারা চাইলে এই বিস্কুট এমনিও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। আর ক্রিম দিয়ে খেলে তো আরও ভালো লাগবে। আমি এখানে ক্রিম বিস্কুট করছি, ওই জন্য আমি ক্রিম দিচ্ছি। এর উপরে আরেকটা বিস্কুট দিয়ে এইভাবে হাতে করে চিপে দেব। একটা বিস্কুট আমার হয়ে গিয়েছে, রেখে দেব। আবার একটা নিয়ে নেব। এর উপরে আরেকটা বিস্কুট আমি চাপিয়ে দেব। হাতে করে এভাবে একটু চিপে দেব।
দুটো বিস্কুট আমার হয়ে গেছে, আবার একটা বিস্কুট নিয়ে নেব। হাতে করে এভাবে চিপে দেব। পাকা কাঁচা আমের যে ফ্লেভারটা রয়েছে এই বিস্কুটটা খেলে মানে মন ভরে যাবে এই বিস্কুট খেলে। বিস্কুটের ক্রিমটা দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। এইভাবে সমস্ত বিস্কুটে আমি ক্রিম এভাবে দিয়ে এভাবে চিপে দেব। সমস্ত বিস্কুটের আমি ক্রিম ভরে নিয়েছি। ক্রিম বিস্কুট বানানো আমার হয়ে গিয়েছে। দেখুন কতগুলো বিস্কুট আমার হয়েছে, এক থালা। প্রত্যেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর প্রত্যেকটার ক্রিম দেখুন ভেতরে পুরো ঠাসা আছে। দোকান থেকে কিনে খেলে কিন্তু ভেতরে এত ক্রিম পাবেন না। 2 বাটি আটা ময়দা দিয়ে কতগুলো বিস্কুট আমি বানিয়ে নিলাম। এবারে আমি একটা আপনাদের কাছে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে বিস্কুটটা। শব্দটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। দেখুন দেখতে দোকানের মতো লাগছে তো। প্রত্যেকটাতে ক্রিম ভরা আছে। আপনারাও বাড়িতে এভাবে ক্রিম বিস্কুট বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। খুব সহজ পদ্ধতিতে আমি এই ক্রিম বিস্কুট বানানো দেখালাম। দেখেছেন পুরোটাই ক্রিম ভালোভাবে ঢুকেছে। 15-20 মিনিট ক্রিম ভরার পরে রেখে তারপরে খাবেন। পুরো ক্রিমটা তাহলে বিস্কুটের চারপাশে ঠিকঠাক পারফেক্টভাবে ঢুকে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বিস্কুট তো আমি খেয়ে নিলাম, বাকিগুলো বাড়িতে গিয়ে সবাইকে দেব। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।